নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভির করা ষড়যন্ত্রমূলক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেন। একটা সময় ছিল রাজনীতি মানেই মিছিল, মিটিং, জনতার স্লোগান আর মাঠের লড়াই, কিন্তু এখন রাজনীতির নতুন মঞ্চ হলো স্ক্রিন, মোবাইল স্ক্রিন, ফেসবুক লাইভ, ইউটিউব ক্লিপ আর ভাইরাল ভিডিও। আর এই ডিজিটাল রাজনীতির তীব্র বাস্তবতা এখন ঘুরপাক খাচ্ছে নারায়ণগঞ্জের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে ঘিরে। সবকিছু শুরু হয় মাত্র একটি ভিডিও দিয়ে। হ্যাঁ, একটা মাত্র ভিডিও ক্লিপ, যেটা হঠাৎ করেই ঝড় তোলে পুরো দেশে। ভিডিওতে দাবি করা হয় আইভি নাকি সেনাবাহিনী ও রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। মুহূর্তেই ক্লিপটা ছড়িয়ে পড়ে ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে শুরু করে জাতীয় নিউজ পোর্টাল পর্যন্ত। আর তারপরেই শুরু হয় রাষ্ট্রদ্রোহের মামলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিডিওটা কি সত্যি নাকি এটা শুধু একটি ডিজিটাল ফাঁদ? আইভির আইনজীবীরা বলছেন ভিডিওটা পুরোপুরি সন্দেহজনক। কোথা থেকে এসেছে কেউ জানে না, কোনো অফিসিয়াল সোর্স নেই, মেটাডেটা তো দূরের কথা, ভিডিওর অরিজিনাল ভার্সন পর্যন্ত মেলে না। অডিও ভিডিওতে ডিপ ফেক বা এআই প্রযুক্তির ছ্যামা থাকারও সম্ভাবনা প্রবল। অর্থাৎ এটা হতে পারে একটা সিনেমার মতো সাজানো ক্লিপ, যেটা তৈরি করা হয়েছে কার্সারের মাধ্যমে। একটু কাটাছেড়া, একটু কণ্ঠ পরিবর্তন আর একটু এআই, ব্যাস তৈরি হয়ে যায় এক ভয়ঙ্কর অস্ত্র, যার গায়ে নাম ভিডিও প্রমাণ। রাষ্ট্রপক্ষ বলছে ভিডিওই তো প্রমাণ, আইভির দল বলছে ভিডিও মানেই সত্যি না। এটা 2025 সাল। এখন এমন প্রযুক্তি আছে যেটা দিয়ে যে কোনো মানুষের মুখ আর গলা অন্য কারো সঙ্গে মিলিয়ে একদম নিখুঁত নকল ভিডিও বানানো সম্ভব। তাই শুধু ভিডিও দেখে কাউকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা এটা এক ধরনের প্রযুক্তি নির্ভর অন্যায় নয়। এই প্রশ্নে নড়ে চড়ে বসে আদালত। তারা বলেন ভিডিওর উৎস যাচাই না করে, ভিডিওর সত্যতা প্রমাণ না করে কারো বিরুদ্ধে মামলা দায়ের করা কি ন্যায় বিচার হতে পারে? এই মামলায় উঠে এসেছে এক নতুন দৃষ্টিভঙ্গি, ডিজিটাল ফরেনসিক। ভিডিওর আসল সময়, তার এডিটিং হিস্টোরি, ব্যবহৃত সফটওয়্যার, অডিওর ফ্রিকোয়েন্সি সবই যাচাই করা সম্ভব। তবে সেই পরীক্ষা এখনো হয়নি। আর তাতেই আইভির দল দাবি করছে এখন পর্যন্ত এই ভিডিও কোনোভাবেই প্রমাণযোগ্য না। তাদের মতে এই ডিজিটাল যুগে ভিডিও হয়ে উঠেছে সবচেয়ে বড় হাতিয়ার। এটা ব্যবহার না করেও কারো জীবন ধ্বংস করা এখন সময়ের ব্যাপার মাত্র। আইভির বিরুদ্ধে করা এই মামলা শুধু একটি রাজনীতিবিদের বিচার না, এটা ডিজিটাল যুগে ন্যায়ের অস্তিত্ব রক্ষার লড়াই। এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভিডিও মানেই সত্য নয়, সত্যকে প্রমাণ করতে হয় প্রযুক্তির আলোয়। আর যদি সেটাই না হয়, তাহলে আগামী দিনে আমরা সবাই একটা ভাইরাল ক্লিপের শিকার হয়ে যেতে পারি। একটি উদাহরণ হয়ে থাকবে যেখানে একজন জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে ডিজিটাল অস্ত্র দিয়ে নিশানা করা হয়েছে। এই লড়াই এখন প্রতিটি রাজনৈতিক ব্যক্তির, প্রতিটি সচেতন মানুষের লড়াই হয়ে গেছে। কেননা আজ যাকে ভিডিও দিয়ে ফাঁসানো হলো, কাল সেটা তুই আমি কেউই বাদ থাকবো না। একটা ভাইরাল ক্লিপ মানেই এখন ক্যারিয়ার ধ্বংস, একটা এডিটেড ভিডিও মানেই রাষ্ট্রদ্রোহের মামলা। আর একবার মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিলেই সত্যের কোনো দাম থাকে না। এটাই ডিজিটাল যুগের নির্মম বাস্তবতা। আমাদের দরকার ভিডিও বাঁচায়ের নিরপেক্ষ প্রযুক্তি, দরকার ডিজিটাল ফরেনসিক সেল যেটা প্রতিটি ভাইরাল কন্টেন্ট পরীক্ষা করবে, এবং সবচেয়ে বেশি দরকার আইন, প্রযুক্তি ও রাজনীতির এক ছাতার নিচে বসে নতুন গাইডলাইন তৈরি করা। আইভির বিরুদ্ধে করা এই মামলা শুধু একটি রাজনীতিবিদের বিচার না, এটা ডিজিটাল যুগে ন্যায়ের অস্তিত্ব রক্ষার লড়াই। এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভিডিও মানেই সত্য নয়, সত্যকে প্রমাণ করতে হয় প্রযুক্তির আলোয়। আর যদি সেটাই না হয়, তাহলে আগামী দিনে আমরা সবাই একটা ভাইরাল ক্লিপের শিকার হয়ে যেতে পারি। ডিজিটাল যুগে ভিডিও হয়ে উঠেছে সবচেয়ে বড় হাতিয়ার। এটা ব্যবহার না করেও কারো জীবন ধ্বংস করা এখন সময়ের ব্যাপার মাত্র।